দেশের জন্য লড়াই করে নিজের কাজগুলো অসমাপ্ত রেখেই মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি। হাদির চলে যাওয়াটা সবচেয়ে বেশি যাদের ভোগাবে তারা হচ্ছেন ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তান। সন্তানের কাছে বাবা হচ্ছেন মরুর বুকে এক ছায়াদানকারী বট গাছের ন্যায়, কিন্তু আজ থেকে হাদির ছোট্ট সন্তানটির মাথার ওপর থেকে বাবা নামক বট গাছের ছায়াটা সারা জীবনের জন্য সরে গেল। আমার ধারণা হাদির পরিবার এতে বিচলিত হবেন না খুব একটা, কারণ হাদি ছিলেন একজন যোদ্ধা। নিশ্চয়ই তিনি তার স্ত্রী সন্তানদের সেই শিক্ষা দিয়েই গেছেন কিভাবে প্রতিকূলতার মাঝে টিকে থাকতে হয়। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়, আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির সন্তান যখন বড় হবে তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে। অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন, হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না, কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি পর্দার বরখেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না। এই মহিয়সী নারী জানেন ৮০ বছরের জিন্দেগি পেরিয়ে গেলে তার স্বামীর সাথে তার বেহেশতে মোলাকাত হবে। খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দানশীল একজন নারী। তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না, এ কারণেই তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেননি। হাদির পরিবার একটি আলেম পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশালের গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেজ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। তার বাবা ছিলেন প্রয়াত মাওলানা আব্দুল হাদি। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে ওসমান বিন হাদি সবার ছোট। ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ ও নির্দেশক। কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। হাদির মতো একজন দেশপ্রেমিককে অকালে হারালো দেশ। আল্লাহ হাদিকে জান্নাত দান করুন, আমিন। দর্শক, আপনিও কমেন্টে আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।